দেশের মানুষ রাজনীতি বুঝুক আর না বুঝুক তর্ক করে। চায়ের দোকানে গেলে দেখবেন চায়ের কাপে রাজনীতির তর্কে যে ঝড় তুলে বাঙালি। আমেরিকাতে রাজনৈতিক দল আছে দুইটা প্রধান দল, ডেমোক্রেট আর রিপাবলিক। আরো কয়েকটা আছে অখ্যাত দল। আর ছোট্ট এক বাংলাদেশে দল আছে মোটামুটি 147টার মতো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো, ফকিহ বানানো। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন, ইউফাক্কিহু ফিদ্দীন আইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, তাকে দ্বীন শিখিয়ে দ্বীনের সমঝদার বানায় দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহ যে আমাদের ভালোবাসলেন, পছন্দ করলেন, এতে আমরা খুশি না বেজার? আপনাদের জন্য দ্বিতীয় অফার আছে। সেটা হচ্ছে, আমরা এই হাজার হাজার জনতা একটু পরে মুনাজাত করব, বিদায়ী মুনাজাত, ঠিক না? এককভাবে না সম্মিলিতভাবে? তাতে ফায়দা কি? ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন ইমানদার উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ পাক তাৎক্ষণিক কবুল করে নিবে। একটু পরে আমরা মুনাজাত করব, আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া চাইব, ঠিক না? শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমার কথা বুঝতেছেন? তাহলে আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তেলাওয়াতের মাধ্যমে যদি পারেন আপনারাও পড়বেন, যেন আল্লাহ তাআলা কোরআন কারীমের প্রতিটি অক্ষরে নূর দিয়ে আমাদের অন্তরকে বিকশিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সূরা ইব্রাহিমের শুরু করলেন আল্লাহ তাআলা কয়েকটি অক্ষর দিয়ে, আলিফ লাম রা। আলিফ লাম রা। মাইকম্যান কোন দিক? তোমার সাউন্ড ভালো আছে, আর একটু চিকন হবে, আর একটু বাড়বি স্টেজে। পিছনে হরেন চলে?
কোরআন কারীমের বিভিন্ন সূরা আল্লাহ শুরু করেছেন অক্ষর দিয়ে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, আছে না? এগুলোকে তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআ। এই অক্ষরগুলোর অর্থ বান্দারা জানে না, আল্লাহই জানেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মুফাসসিরগণ ব্যাখ্যা করতে যে লিখে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হুরুফে মুকাত্তাবগুলো, অক্ষরগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আমরা জানি না, আল্লাহ জানেন, আর অবশ্যই আল্লাহর হাবিবও জানতেন। সুবহানাল্লাহ। যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না, তো বলতে হয় এই অক্ষরগুলো অনর্থক নাজিল হয়েছে। কথা বলেন, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও একটা অক্ষর কি অনর্থক নাজিল হয়েছে? হয়েছে? আসেন কোরআন কারীম থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমকে আত্মস্থ করার জন্য আপনার জবান দ্রুত সঞ্চালন করবেন না, বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুধু শুনবেন, তাতেই চলবে। আপনার সিনায় কোরআন জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর, আর যে অংশ ব্যাখ্যা করা দরকার ওটা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসে সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ তার রাসূলুল্লাহ অবশ্যই জানতেন, ঠিক না? সেজন্যই আমরা বলতে পারি আল্লাহ অবশ্যই জানেন, আল্লাহ তার হাবিবকেও জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হুরুফুল মুকাত্তাতগুলোর ব্যাপারে চমৎকার তথ্য দিয়েছেন ইমাম বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আলেমরা তো তার তাফসীরও পড়ছেন বাইজাবি শরীফ। এটা কওমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়। ইমাম বাইজাবি লেখেন, তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআ বিকুফারি কুরাইশ। আল্লাহ তাআলা এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই হুরুফুল মুকাত্তাত গুলো দিয়েও মক্কার কাফের কুরাইশদের সাথে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু কথাটি এত সূক্ষ্ম ব্যাখ্যাপূর্ণ যে আমাকে একটা ভূমিকা টানতে হচ্ছে বুঝানোর জন্য। কাফের মুশরিকরা যখন কোরআনকে অস্বীকার করলো, আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন। প্রথম চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসী কাফেরদেরকে বলুন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি ঐক্যবদ্ধ হয় একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আল্লাহ বলেন আমার কিতাবের মতো একটা কিতাব তারা রচনা করে দেখাবে। আল্লাহ বলেন কিয়ামত তক
জিন আর মানুষ যদি পরস্পরকে সহযোগিতা করে, তারপরও আমার কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। কেউ পেরেছে? আল্লাহর চ্যালেঞ্জ কত শক্ত। যদি সমস্ত মানুষ আর সমস্ত জিন জোটবদ্ধ হয়, জোট বুঝেন? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? এখনো তোমাদের শব্দ নাই। মাহফিলে না কবরস্থানে? আমাকে তো সাপোর্ট দিতে হবে, পারবেন না? জোট বুঝেন? বাঙালির চেয়ে বেশি জোট আর ভোট বুঝে কারা? এই দেশের মানুষ রাজনীতি বুঝুক আর না বুঝুক তর্ক করে। চায়ের দোকানে গেলে দেখবেন চায়ের কাপে রাজনীতির তর্কে যে ঝড় তুলে বাঙালি। আমেরিকাতে রাজনৈতিক দল আছে দুইটা প্রধান দল, ডেমোক্রেট আর রিপাবলিক। আরো কয়েকটা আছে অখ্যাত দল। আর ছোট্ট এক বাংলাদেশে দল আছে মোটামুটি 147টার মতো। এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য 3 জন, সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। বাংলাদেশে এই দেশের লোক জোট বুঝে, ভোট বুঝে আর নোট বুঝে। সিদ্ধান্ত নিছে একটা ভোট দিবে এক নেতাকে, কিন্তু আগের রাতে যে নোট বেশি দিছে তারে ভোট দেয়। আমি দেখলাম এই 50 বছরে এই দেশের স্বাধীনতার পর থেকে ইতিহাস এটাই প্রমাণ দেয়, এই জাতি বুঝে জোট, ভোট, নোট, ফির সব কুছ ঝুট। কিছু পায় না, কিছু পায়। তা আমরা আসলে জোট বুঝি, ভোট বুঝি আর বেশি বুঝি বলেই কিছু পাই নাই। ফিরে আসতে হবে ন্যায় ও সত্যের পথে, আর সেটা একমাত্র আল্লাহর কোরআন। ঠিক না? বলবো, আরো কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক বললেন, সমস্ত জিন আর সমস্ত মানুষ যদি জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করতে, আমার কিতাবের মতো একটা কিতাব আনবে, কিয়ামত তক চেষ্টা করেও কোরআনের মতো একটা কিতাব আনতে পারবে না। তারপর আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। বরং কাফেররা বলে, কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রচনা করেন। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন কোরআনের মতো একটা কিতাব দরকার নাই, কোরআন কারীমের 10টা সূরার মতো সূরা রচনা করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? আজ তো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কিতাব তো আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও তো পারো নাই। শোনো, তোমরা যারা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কিতাব দরকার নাই, 10টা সূরাও দরকার নাই, আমার কোরআনের একটা সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ,
আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে, বন্ধু বান্ধব আছে, শুধু আরবে না, ইয়ামানে, শামে, দামেস্কে, মিশরে, আফ্রিকায় সবাইকে ডাকো, সম্মিলিত চেষ্টা করো। তারপরে দেখো আমার কোরআনের একটা সূরার মতো সূরা বানাতে পারো নাকি। আল্লাহ বলেছেন একটা সূরার মতো সূরাও বানাতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? এরপরে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ হলো হুরুফুল মুকাত্তাতের মাধ্যমে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এইসব হুরুফ দিয়ে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করছেন। কিভাবে? যে কোনো ভাষায় কথা বলার জন্য আর লেখার জন্য অক্ষর লাগে। কি লাগে? অক্ষর ছাড়া কথা বলাও যায় না, লেখাও যায় না, ঠিক না? আমরা তো দেখি দুই ঠোঁটের ঘর্ষণে কথা হয়। আহা, মানুষ যদি আল্লাহর কুদরত গুলো দেখতো তো কখনোই মানুষগুলো নাস্তিক হতো না, বরং আল্লাহর কুদরত গুলো দেখে তাদের মস্তক গুলো অবনত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। মানুষ যে আল্লাহর সিলেক্টেড সৃষ্টি, আল্লাহর পছন্দের সৃষ্টি না মানুষ? কথা বলেন। আল্লাহ নির্বাচিত সৃষ্টি মানুষ। আল্লাহর কুদরত দেখার জন্য যেমন মহাশূন্যে তাকাতে হয়, আকাশের দিকে, আর আল্লাহর কুদরত বুঝার জন্য প্রতিটি মানুষ তার দেহের দিকে তাকাতে পারে। আল্লাহ পাক বলেছেন, আপনারা কথা বলেন না স্টেজে, বসেন বসেন, সব বসেন, আমার ডিস্টার্ব হচ্ছে। আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন। আপনারা ঘুমান, জীবিত আছেন না মরে গেছেন আমি বুঝবো কেমনে? সারা শব্দ করবেন না ইনশাআল্লাহ। যারা নাস্তিক, অ্যাথিস্ট, নাস্তিক, বেঈমান, 2-3 পাতা বিজ্ঞান পড়ছে, ওরা মানুষকে শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ প্রকৃতির খামখেয়ালিতে এমনে এমনে মানুষ হয়ে গেছে। বানর থেকে, হনুমান থেকে, ওরাং ওটাং থেকে, শিম্পাঞ্জি থেকে, যেগুলো বলে গেছে ইংরেজ দার্শনিক নিকৃষ্ট শয়তানের পোষ্যপুত্র ডারউইন। এই শয়তানটাই প্রথম দ্য থিওরি অফ এভলিউশনে এই বিবর্তনবাদকে লিখেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ বিবর্তনবাদ পড়ে নাস্তিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের একটা দিক দেখেন, এই যে ভাষা, কথা, এই একটা কুদরত দেখলেই আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়ে যাবে। আমরা দেখি ঠোঁট নড়ে, কথা হয়, বিষয় কি এতটুকু? কথা জাগে মনে, কথাকে সাজায় মাথা, মনের কথা মুখে আসতে লাগে বাতাস। কথা পরিবহন করে কে? সুবহানাল্লাহ। কথা জাগে মনে, সাজায় কে? তারপরে ফুসফুস বাতাস সাপ্লাই দেয়। বাতাসের মাধ্যমে কথাটা এই গলাতে আল্লাহ ফিট করছেন একটা যন্ত্র, ষড়যন্ত্র। এটা কনস্পিরেসি না, ওই ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। এটা আর কোন প্রাণীকে আল্লাহ দেন নাই। আল্লাহর এই একটা কুদরত দিয়ে তো বিবর্তনবাদ ধূলিসাৎ হয়ে যায়। যদি মানুষ বানর থেকেই হতো, হনুমান থেকে হতো, শিম্পাঞ্জি থেকে হতো, তো ওদের গলায় কথা বলার যন্ত্র নাই কেন? তাহলে বোঝা যায় মানুষ ন্যাচারাল সিলেকশন না, বরং মানুষ হচ্ছে বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সিলেক্টেড বাই আল্লাহ। মানুষ হচ্ছে আল্লাহ নির্বাচিত সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি। কোন প্রাণীকে তিনি কথা বলতে দিবেন না, সেজন্য মানুষকে শুধু কথা বলার যন্ত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা জাগে মনে, কথা সাজায় মাথা, বাতাস পরিবহন করে কণ্ঠের মাধ্যমে, দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষা বেরিয়ে যায়।
প্রতিটি ভাষা লেখার জন্য, বলার জন্য উপাদান হচ্ছে অক্ষরমালা। কি? এবার দেখেন হুরুফে মুকাত্তার দিয়ে কিভাবে চ্যালেঞ্জ করা হলো কাফেরদেরকে। আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, আমার কিতাবের মতো একটা কিতাব তো আনতে পারো নাই, 10টা সূরার মতো সূরাও তো পারো নাই, একটি সূরার মতো সূরাও তো পারো নাই। আমার ভাষা আরবি, আমার হাবিবের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, কুরাইশরা তোমাদের ভাষাও তো আরবি। আরবি লেখার জন্য, বলার জন্য যে অক্ষর লাগে তা তো তোমাদের কাছে আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা। আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিলেন, এই রকম অক্ষরগুলো দিয়া আমার কোরআনের একটা বাক্যের মতো বাক্য তৈরি করে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? জোরে বলেন। সেজন্য বেজাবি বলেছেন, এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই হুরুফুল মুকাত্তাত দিয়ে আল্লাহ তাআলা মূলত কাফেরদেরকে আরেক প্রকার চ্যালেঞ্জ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাস এতটুকুই কথা এখানে, তারপর সামনে যাচ্ছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এই কোরআন আমি নাজিল করেছি, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, যেন আপনি গোটা মানব সভ্যতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। সে নূর কি? ইসলাম। সে নূর হচ্ছে ঈমান। ইসলাম সম্পর্কে আমার দেশে 88% মুসলমানের কোনো ধারণাই নাই। তারা মনে করে ইসলাম হচ্ছে প্রথা সর্বস্ব একটা ধর্ম। একটু নামাজ রোজা করলাম, টুপি দাড়ি লাগাইলাম, বাস আমি মুসলিম হয়ে গেছি। না, ইসলাম এত ছোটখাটো বিষয় না। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। এটাকে আল্লাহ নূর বলেছেন। সুবহানাল্লাহ। আর এই ইসলাম ছাড়া যা আছে, যত তন্ত্র মন্ত্র মতবাদ, মিথ্যাশ্রিত ধর্ম, মানবরচিত ধর্ম, বিকৃত ধর্ম, এই সব কিছুকে আল্লাহ বললেন জুলুমাত। অন্ধকার না, অন্ধকার সমূহ। জুলমাতুন মানে অন্ধকার, আর জুলুমাত হচ্ছে বহুবচন, অন্ধকার সমূহ। তাহলে আল্লাহর কাছে একমাত্র ইসলাম হচ্ছে কি? নূর। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে না তো? একটু মনোযোগ থাকবে তো? আমরা একটা মেসেজ নিয়ে বাড়ি যাব, পারবো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইসলামের বিভিন্ন পরিচয় তুলে ধরেছেন, ইসলামকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। যেমন আল্লাহ এখানে ইসলামকে বলেছেন নূর। নূর মানে কি? জোরে বলতে হবে। আলো। কেমন আলো? এখানেও ব্যাখ্যা আছে। নূরের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নার, আগুন। নার বা আগুন ধরালে তাতেও তো আলো হয়, হয় না? কিন্তু আগুন নিভাই দিলে আলো হয় না। আবার সূর্য উঠলে আলো পান, ওটা হচ্ছে দাউউশ শামস। ওটা কি? দাউউশ শামস, যার বহুবচন দিয়া। কিন্তু সূর্যের আলো আমরা সবসময় পাই না, মেঘ আসলে পাই না, বৃষ্টির দিন পাই না, রাত হয়ে গেলে পাই না। পাই আমরা? পাই না। কিন্তু নূর হচ্ছে এমন আলো যা রোজে আজাল থেকে আলো। নূর এখনো নূর, কিয়ামত তক নূর, অনন্তকাল নূর থাকবে। সেটাকেই আল্লাহ নূর বলেছেন। ইসলামকে আল্লাহ বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। এখানে আল্লাহ ইসলামকে বলেছেন নূর, অন্য জায়গায় বলেছেন ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায় দিবে না। আল্লাহ অবশ্যই তার নূরকে পরিপূর্ণতা দানকারী। আল্লাহ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তার নূর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সেই আল্লাহর নূর দিন ইসলাম, যেটা চেরাগে মুহাম্মাদি, মানুষকে শুধু আলোই দেখায় যাবে। কিয়ামত তক মানুষ অন্ধকার ছেড়ে আল্লাহ প্রদত্ত সেই দিন ইসলাম, আল্লাহ নূরের আলোতে আসতে থাকবে। আমার একটা কষ্ট, অনেক সময় দেখা যায় স্কলার বা বক্তারাও ভুল ওয়াজ করে, কথায় কথায় বলে আমাদের এক হইতে হবে, নতুবা ইসলাম ধ্বংস হয়ে যাবে। নওজুবিল্লাহ। ইসলাম কি ধ্বংস হওয়ার জিনিস? কথা বলে না। বলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, নতুবা ইসলামের ক্ষতি হবে। না, ইসলামের ক্ষতি হবে না, ইসলামের রক্ষক স্বয়ং আল্লাহ। ভুলের কারণে মুসলমানের ক্ষতি হবে, ভুলের কারণে মুসলমানের ধ্বংস আসতে পারে। ইসলাম অক্ষয়, অবিকৃত, অম্লান। ইসলামের রক্ষক আল্লাহ, এটা আল্লাহর নূর, এটা চেরাগে মুহাম্মাদি। সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি, অপশক্তি, তাগুতি শক্তি সম্মিলিত ভাবে চেষ্টা করেও দিন ইসলামের এক জাররা ক্ষতি করার ক্ষমতা রাখে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাদের ভাষা ঠিক করবেন। ইসলামের ক্ষতি করা যায়? ইসলাম ধ্বংস হওয়ার জিনিস? ক্ষতি হয় কাদের? ধ্বংস হবে কারা? যদি ইসলাম থেকে সরে যায়। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা। আল্লাহ পাক বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে, সুবহানাল্লাহ, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেজন্য একটা শক্ত হাতলকে ধরলো। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, এমন এক শক্ত হাতল, লা ইনফিসাম লাহা আই লা ইনকিতা লাহা, এই হাতল যে ধরবে তা শেষ গন্তব্য হবে আল্লাহর জান্নাত, মাঝখানে কোনো বাধা নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ, মানে আল্লাহর দিন। চিন্তা করেন, একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। সাম্প্রদায়িকতার, বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, আছে না? এখন বুদ্ধিজীবীদের ভাত নাই, এ সবগুলো ধরা খাইছে। সরকার পতনের আগে আমার কাছে ধরা খাইছে সবগুলো বুদ্ধিজীবী। এটা জেলে আছে এখন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা ছিল নাস্তিকদের ঠাকুর শাহরিয়ার কবির। এটারে শাহরিয়ার কবির নামে কেউ চিনে না, এটারে বলে মুরগি চোর। আছে জেলে। আমার সাথে ডিবেটে সে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। আমার কথা, এই নাস্তিক শাহরিয়ার কবিরকে 2 দিনের রিমান্ড কেন দিল? ও তো যুদ্ধাপরাধী।
আলেম ওলামার বিরোধিতার জন্য তারা করেছে গাধানি। গাধানি শুনছেন না? এটা করে গেছে জাহানার ইমাম। ওইটা জাহানার ইমাম ছিল না, জাহান্নামের ইমাম ছিল। ওইটা মরার পর রেখে গেছে ওর পোষ্যপুত্র শাহরিয়ার কবিরকে। আর শাহরিয়ার কবিরের পয়সা আসতো ইসরায়েল থেকে। কোত্থেকে? তাদের ব্যবসা ছিল কি? মুক্তিযুদ্ধের চেতনা আর রাজাকার। এই ব্যবসা গেছে, আর এই ব্যবসা বাংলাদেশে চলবে না। এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের ব্যবসা আর রাজাকারের তকমা দিয়া বাংলাদেশের রাজনীতির নামে ভণ্ডামির যুগ আর ফিরে আসবে না ইনশাআল্লাহ। এই শাহরিয়ার কবির আলেম ওলামাকে বলতো রাজাকার। কি বলতো? অথচ সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছে 71 সালে শাহরিয়ার কবির পাকিস্তানি ক্যাম্পে দেশি মুরগি সাপ্লাই দিত। এখন আমার কথা, যে পাকিস্তানিরা এই দেশে নিরীহ মানুষকে হত্যা করত, তাদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়া শাহরিয়ার কবির এনার্জি সাপ্লাই দিত। সে কি যুদ্ধাপরাধী না? জোরে বলেন। এই জন্য এই জনসমুদ্রের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে দাবি করছি, যুদ্ধাপরাধী হিসেবে বাংলাদেশের মানুষ শাহরিয়ার কবিরের ফাঁসি চায়। ইসলামের শত্রুরা বিপ্লব বিপ্লব নারায়ে তাকবীর, আমার নেতা আমার নেতা নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাস্তিকগুলো, বুদ্ধিজীবীগুলো এখন গর্তে লুকাইছে। জালেম সবাই পালাইছে। কেউ গেছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ পশ্চিমা দুনিয়া ওদের বাপের বাড়ি। ঠিক না? আমরাই ছিলাম, আমরাই আছি। মনে রাখবেন, যে সময় বা যে যুগ চলে যায় তার কখনো ফিরে আসে না, কিয়ামত তক ফিরবে না, কখনোই ফিরবে না। কিন্তু যে মানুষগুলো একবার খাসলত খারাপ হয়ে যায়, ওরা পালিয়ে গেলেও যদি মরে না যায়, আবার তারা পুরানো খাসলতে ফিরে আসতে পারে। এটা আপনাদের মনে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এই বুদ্ধিজীবী মহল ওলামায়ে কেরামকে প্রায় বলে, আমরা যদি বলি বাংলাদেশে ইসলামী শরিয়া আইন চাই, চাই না? আমরা ব্যক্তিগতভাবে আমি চাই খেলাফত প্রতিষ্ঠিত হোক, ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত হোক। এখন ইসলামী ইমারতের কথা বললে, শাসনের কথা বললেই তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক। অথচ একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর ইসলাম ছাড়া প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। তার প্রমাণ হিন্দু ধর্ম। নাম প্রমাণ দেয় ধর্মটা কাদের? কথা বলে না। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। আল্লাহর কোরআনের কোথাও এমন একটা শব্দ নাই যেখানে আল্লাহ ইসলামকে বলেছেন দিনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম। বরং ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দিন। কার দিন? আল্লাহর। এই কোরআনের কোথাও ইসলামকে বলা হয় নাই দিনুল মুসলিমিন, এটা বলা হয় নাই। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন, যে কোরআন এনেছেন, তার কল্যাণ, তার হেদায়েত শুধু মুসলমানদের জন্য না, সারা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর হাবিব কোরআন এনেছেন, আল্লাহর পক্ষ থেকে দিন এনেছেন। এই দিন ইসলামকে আল্লাহ দিনুল মুসলিমিন বলেন নাই, দিনুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ দিন ইসলামকে বলেছেন দিনুল্লাহ। দিন কার? সুবহানাল্লাহ বলবেন না? দিনুল মুসলিমিন বলছেন, মুসলমানের ধর্ম বলছেন না আল্লাহ নিজের দিন বলেছেন? সুবহানাল্লাহ বলেন। তাইলে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন মোতাবেক রাষ্ট্র চালাতে চাই, সেই দাবিটা কি আমাদের সাম্প্রদায়িক বা অযৌক্তিক হবে? দিন হচ্ছে দিনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। দিন হচ্ছে দিনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের আইন দিয়া দেশ চালাবে, সেখানে সাম্প্রদায়িকতার কোন ধোঁয়া তোলার সুযোগ নাই। সম্মানিত সুধী, তাহলে ইসলাম কথা বুঝতেছেন? এই ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, ইসলামকে বলেছেন নূর, ইসলামকে বলেছেন দিনুল্লাহ, ইসলামকে বলেছেন উরওয়াতুন উসকা। এটা গতানুগতিক ধর্ম না, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। আমার ব্যক্তি জীবন কেমন হবে, সমাজ জীবন কেমন, সাংস্কৃতিক জীবন কেমন, রাষ্ট্র জীবন কেমন, শিক্ষা জীবন কেমন, লেনদেন কেমন, ব্যবসা বাণিজ্য কেমন হবে, আইন আদালত কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, সব কথাই দিন ইসলামের মধ্যে এসেছে। দিন ইসলাম যারা মানবে, এই পৃথিবীতে তাদের কোনো কল্যাণ মুক্তির জন্য অন্য কোনো মানুষের, কোন ধর্মের, কোন মতবাদের মুখাপেক্ষী হবার দরকার নাই। ইসলামের বাইরে কিচ্ছু নাই, সবটাই জুলুমাত, চাইলেও নেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বলতে পারেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের কথা বাদ দিলাম, ইসলাম ছাড়াও তো আরো দুইটা ধর্ম আছে, যে দুই ধর্মকে বলা হয় সেমেটিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়াস বলা হয় না? একটা ইহুদি ধর্ম আর একটা খ্রিস্টান ধর্ম। আরবিতে আকাশকে বলে সামা। কি বলে? এই সামা থেকে সেমেটিক, সামা থেকে, অর্থাৎ কোন কালে যে ধর্মটা আকাশ থেকে এসেছে ওইটাকে বলা হয় সেমেটিক রিলিজিয়াস। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমরা জানি মুসা নবীর কাছে দিন এসেছে আসমান থেকে, ঈসা নবীর কাছে দিন এসেছেও আসমান থেকে। এখন কেউ বলতে পারে তাইলে ইসলাম ছাড়া আরো তো ধর্ম আছে, ওগুলো মানা যাবে না কেন? প্রশ্ন আসে না? আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ঔষধ যত দামি হোক, মূল্যবান হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না মরবে? মারা যাবে না? ওষুধ যত দামি হোক, এই যে ক্যান্সারের ঔষধ, কেমোথেরাপি, এক এক বোতলের দাম 1 লাখ 1.5 লাখ টাকা। এটা তারিখ ঠিক থাকতে হবে। মেয়াদ উত্তীর্ণ কেমোথেরাপি রুগীকে দিলে রুগী বাঁচবে না, তাড়াতাড়ি মারা যাবে। তাড়াতাড়ি মারা যাবে না? মুসা নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যে দিন এসেছিল, ঈসা নবী আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এসেছিল ১৫০০ বছর আগে, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন ইসলাম আসার পরে ঈসা নবীর শরীয়ত ডেট উত্তীর্ণ হয়ে গেছে। এখন একমাত্র ইসলাম, কেবল ইসলাম, শুধুমাত্র ইসলাম। পূর্বের মেয়াদ উত্তীর্ণ কোন শরীয়ত মানার সুযোগ নাই। সুযোগ? কথাগুলো বুঝতেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন
বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাব আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি বিশ্বের মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে একটি নূর অর্থাৎ ইসলামের দিকে বের করে আনেন, মানব জাতির রবের হুকুমে নির্দেশে। এরপর আবার আল্লাহ ইসলামের আরেকটা পরিচয় তুলে ধরলেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আল্লাহ আজিজুল হামিদ, ওনার মনোনীত পথ। সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক মনোনীত পথ কয়টা? কথা বোঝা যায়? ডবল হচ্ছে না তো? আল্লাহ কর্তৃক মনোনীত পথ কয়টা? ওটার নাম কি? ওটাকে আল্লাহ বলেছেন সিরাতিল্লাহ, আবার বলেছেন সিরাতিল আজিজিল হামিদ, আবার সেটাকে বলেছেন সিরাতিল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ইসলাম কিন্তু একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। আছে আমাদের দেশে এই যে এখন তো বুদ্ধিজীবীদের ভাত নাই, এখন নতুন একটা দল বের হয়েছে, এদের নাম রাষ্ট্রচিন্তক। কি নাম? রাষ্ট্রচিন্তক। বুদ্ধিজীবীদের তো ভাত নাই, পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল বের হয়েছে, এরা রাষ্ট্রচিন্তক। এদের নেতা হচ্ছে ফরহাদ মজহার। এই লোক, এই বাউল সমন্বয়কদের মাথা নষ্ট করে, সে লম্বা কুর্তা লাগায়, এত মোটা আলিগুড়ি পায়জামা, ওর ভিতরে তার নাতিরও ঢুকানো যাবে, মাথায় কিম্ভূত কিমাকার টুপি, রবি ঠাকুরের মতো লম্বা দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, দাঁত কয়টা গোনা যাবে না, পিছনে সরস্বতীর মূর্তি আর সামনে লালনের বেহালা। এ হচ্ছে রাষ্ট্রচিন্তক। এ আমাদেরকে শিখাবে কিভাবে আমরা বাংলাদেশ তৈরি করব। আমাদের মাথা নষ্ট হয়েছে, ওর মতো গাঁজাখোরের কাছে আমরা বাংলাদেশ বানাবার শিক্ষা নিব। বাংলাদেশ কিভাবে চলবে এই দেশের আলেমরাই সিদ্ধান্ত নিবে। 14 কোটি মুসলমান সিদ্ধান্ত নিবে আগামীর বাংলাদেশ কি রকম বাংলাদেশ হবে। এদেশের মুসলমান চায় আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ। সম্মানিত সুধী, ইসলামের কোন ভার্সন? আরে বাবা কথা বলো না। ইসলামের কোন ভার্সন? আল্লাহ এক, কোরআন এক, ইসলামও এক, এটার কোন ভার্সন? সুবহানাল্লাহ বলবেন না? এই সব রাষ্ট্রচিন্তকরা ইসলামের বিভিন্ন ভার্সন উল্লেখ করতে চায়। যেমন বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। চিন্তা করেন কত বড় আঘাত আমাদের ইমানের উপর। যখন আমরা জিহাদের কথা বলি তখন বলে এটা রেডিক্যাল ইসলাম, যখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম। আর শুধু যারা পিরি মুরিদি করে, তসবি পড়ে, তাদেরটা বলে এটা সুফিবাদী ইসলাম। না, ইসলামকে ভাগ করার, ভার্সন করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলাম তো একটাই, সিরাতিল আজিজিল হামিদ। এটা মহান আল্লাহ স্বীকৃত মনোনীত পথ। ইসলাম একটাই, এটার কোনো ভার্সন নাই। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল। কথা বলে না। সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা আমল। ইসলাম একটাই, এটার কোনো ভার্সন নাই। এই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। ইসলামের বাইরে
কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আনলেন পূর্ণাঙ্গ জীবন বিধান, যার নাম ইসলাম, যার আরেক নাম নূর, যার আরেক নাম নুরুল্লাহ, যার আরেক নাম উরওয়াতুল উসকা, যার আরেক নাম দ্বীনুল্লাহ, যার আরেক নাম সিরাতিল আজিজিল হামিদ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আগে ইসলামকে চিনুন। আপনারা তো ইসলামের পরিচয় জানেন না, এই জন্য আপনাদেরকে কাফের মুশরিক বেঈমানরা পথভ্রষ্ট বানায় আর আপনাদেরকে নিয়ে গুটি খেলে, ঠিক না? এবার আসেন, আল্লাহ ওনার দুইটা সিফত উল্লেখ করলেন, আজিজ আর হামিদ। কয়টা? এখন আজিজ অর্থ কি? আজিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী, কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম রাজি লেখেন, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই, উদাহরণ নাই, সেই মহান সত্তা, তাকে বলা হয় আজিজ। তিনি আমার আল্লাহ। এখান থেকে একটা মাসালা আকীদার বের হয়, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। আজিজ শব্দের ব্যাখ্যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই মাসালা ইস্তেমবাদ করেছেন যে আজিজ মানেই হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো সমকক্ষ নাই, যার কোনো মেসাল নাই, এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। বলেন সুবহানাল্লাহ। আর হামিদ হচ্ছে মুস্তাহিকুল হামদে, মাহমুদ অর্থে, অর্থাৎ সমস্ত প্রশংসার হকদার আমার আল্লাহ তাআলা। আল্লাহ দুইটা সিফত উল্লেখ করার পর আল্লাহ নিজের জাতি নাম উল্লেখ করলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আজিজুল হামিদের, তিনি হচ্ছেন আল্লাহ, আকাশ ও জমিনের একচ্ছত্র মালিকানা যার। বলেন সুবহানাল্লাহ। কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে আর প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তাদের মধ্যে এখানেই মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর কোরআনের রাজনীতিকে যারা বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ঠিক কিনা? পার্থক্যটা কি গৌণ না মুখ্য? মৌলিক পার্থক্য। যারা মনে করবে সার্বভৌমত্বের মালিক জনগণ, তাদের মিছিল, মিটিং, রাজনীতি সব নাজায়েজ এবং হারাম হিসেবে গণ্য হবে। আর যারা কোরআন সুন্নাহ মোতাবেক রাজনীতি করবে, বিশ্বাস করবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তাদের রাজনীতিটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। একটা ইবাদত হবে আর একটা কি হবে? নাফরমানি হবে। আপনারা শক্তি দিয়া বলেন সার্বভৌমত্বের মালিক কে? এখন যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, তারা নিজেরাই সংবিধান বানায়, আবার প্রয়োজনে ওই সংবিধান খেয়ে ফেলে। কথা বলে না? যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, সংবিধান তারা বানায় না? তারা সংবিধান বানায়, তারপরে সংবিধানের উপর ঈমান আনে, আবার যখন ভালো লাগে না, জুত লাগে না, তখন এই সংবিধান আবার বাতিল করে দেয়। এটা অনেকটাই হিন্দুদের মূর্তি পূজার মতো একটা শিরকি কাজ। যেমন দুর্গা পূজার আগে, সরস্বতী পূজার আগে মূর্তি টুর্তি থাকে? থাকে না। পূজার আগে এগুলো হিন্দুরা বানায়। কথা বলে না? ওরা নিজ হাতে মূর্তিগুলো বানায়, তারপর মূর্তির উপর ঈমান আনে, এগুলোরই চুমাচামি করে, সম্মান করে, আবার এগুলো নিয়ে নদীতে বিসর্জন দেয়। ওরাই বানালো, ওরাই ঈমান আনলো, ওরাই ধ্বংস করলো। তো এখন যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এটা বলে, এরাই জনগণকে প্রতিনিধি বানায়া সংবিধান লেখে, ঈমান আনে, আবার যখন ভালো লাগে না এই সংবিধানকে আবার খেয়ে ফেলে। কথা বলে না? এবার আমি একটা উদাহরণ দিব আপনাদেরকে, কথাটা বলবো, হৃদয়ে লালন করবেন। আর ইউটিউবার ভাইরা তোমরা আমার দিকে তাকাও,
ক্যাপশন ঠিক মতো দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়া। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। হিন্দুরা বানায় কি দিয়া? আর হযরত ওমর বলেছেন, আমরা কুরাইশরা জাহিলি যুগে মূর্তি বানাতাম খেজুর দিয়া। কি দিয়া? মূর্তি বানাতাম, সম্মান করতাম, চুমা খেতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খাইতে সমস্যা হইতো না, কারণ বানাইতেন কি দিয়া? খেজুর দিয়া। হিন্দুদের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমরা মাটি দিয়া মূর্তি না বানায় আটা দিয়া বানাও, তাহলে এগুলো পরে ব্রেড বানায় খাওয়া যাবে, ঠিক না? একটা কাজে লাগলো। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আজ হযরত ওমরের কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে। ১৫০০ বছর পর দেখতে পাই যারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, তারাই আইন তৈরি করতেছে, তারাই সংবিধান রচনা করতেছে, আবার তারাই তাদের সংবিধানের উপর ঈমান আনতেছে, আবার সময় মতো তারাই তাদের সংবিধান খেয়ে ফেলতেছে। এখন কথা হচ্ছে, রাষ্ট্র সংস্কার হবে, নতুন সংবিধান হবে। আমরা ৭২-এর সংবিধান চাই না, আবার মন গড়া জনগণ সার্বভৌমত্বের মালিক এই নীতি তো সংবিধান চাই না। আমরা এমন এক সংবিধান চাই যা রচিত হবে কোরআন ও সুন্নাহর আলোকে, ইজমা ও কিয়াসের আলোকে। এইরকম একটি সংবিধান একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারে। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য দুর্ভোগ, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। ওই সব কাফের তারা যারা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আর আল্লাহ তাআলার মনোনীত সিরাতে মুস্তাকিমের মধ্যে বক্রতা সৃষ্টি করতে চায়, কোনোদিন বক্রতা সৃষ্টি করতে পারবে না। উলাইকা ফি দালালিম বাঈদ। এই কাফেরগুলো পরিচয় যাই হোক, কাফের হোক, মুশরিক হোক, সংশয়বাদী হোক, বুদ্ধিজীবী নামে হোক, দার্শনিক নামে হোক, বিজ্ঞানী নামে হোক, রাষ্ট্রচিন্তক নামে হোক, যদি ঈমান না থাকে, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, তারা নিঃসন্দেহে তারা কাফের, অবিশ্বাসী এবং অন্ধকার গুমরাহিতে তারা নিমজ্জিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না, ওয়াজ হইছে মানে উঠে যাবেন তা না, মুনাজাত করতে হবে। মিয়া সাহেব, আপনারা কি আউলিয়া কেরাম নাকি? এক সেকেন্ডে বসে যান। আমি এক্ষুনি আপনাদেরকে নিয়ে মুনাজাতের দিকে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? কথা বলে না। আমি আপনাদের কাছে সাতক্ষীরাবাসী একটা অনুরোধ করে যাই, আপনাদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব আছে, থাকুক, সমস্যা নাই, দল যার যেটা আছে থাকুক। 3টি ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে
তিনটি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা বলেন? কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্যে মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? নাম রাখলে, টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা লম্বা টুপি লাগায়, ওরা মুসলিম হবে? আর এক শয়তান নাম রাখলে মুসলমান হবে ওরা? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, গওহর রেজভী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইতিমধ্যেই 100 সেন্টার করে ফেলেছে। দুঃখজনক, আপনাদের সাতক্ষীরা শ্যামনগরে কাদিয়ানীদের একটা আস্তানা হয়ে গেছে। এই জন্য সাতক্ষীরাবাসীকে কাল কিয়ামতের দিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। নাম পরিবর্তন করে করে কাদিয়ানীরা মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের নাম প্রচার, কখনো নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদেরকে বলে আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে?
বিশেষ করে প্রথম আলো পত্রিকা পেলেই আগুনে জ্বালায় দিবেন। এটা হচ্ছে বাংলাদেশেরও শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশেরও শত্রু। এই প্রথম আলো পত্রিকার কাজই হচ্ছে সিআইএ আর ভারতের রয়ের এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করা যায়। এই পত্রিকাকে আপনারা বর্জন করুন এবং পাওয়া মাত্রই আগুনে জ্বালায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা 1975 সালে বাংলাদেশে ঢুকেছে, এই পর্যন্ত প্রায় 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা ফেরকা আছে হিজবুত তাওহীদ, এই এক গোমরা দল, এটা 64 ডিস্ট্রিক্টে কাজ করতেছে। এদের মূল কাজ হচ্ছে জাতিকে আলেম ওলামা থেকে সরায় দেওয়া। ওরা বলে সব আলেমরাই ধর্ম ব্যবসায়ী, জনগণকে ওলামায়ে কেরাম থেকে সরাতে চায় তারা। এর মানে হচ্ছে ভাই, যেই বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে, আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই ওই কওম যায় বিজাতির খপ্পরে। এই জন্য হিজবুত তাওহীদ কাজ করে যাচ্ছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন মুনাজাত করি আমরা। একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন এবং ইস্তেগফার পড়ুন 11 বার। কি প্রশ্ন রেখে এত রাতেও প্রশ্ন রেখে দিছো তোমরা? ইম্পর্টেন্ট। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয় সরকারকে দায় নিতে হবে, কারণ ইসকন চাচ্ছে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে, রায়ট সৃষ্টি করতে। অতএব তাদেরকে নিষিদ্ধ করতেই হবে, নতুবা এটার দায় মুসলমান নিবে না। নিরীহ হিন্দু যারা, তাদেরকে নিয়ে ইসকন ব্যবসা করে, কথা বুঝতে পারছেন? এটাকে বাংলাদেশে চলতে দেওয়া উচিত হবে না। আলহামদুলিল্লাহ, এই এলাকার প্রায় 200 ওলামায়ে কেরাম আপনার সংগঠনে তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশে কাজ করতে ইচ্ছুক। তাদের সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু বলুন। অবশ্যই আমি স্বাগত জানাই আমার আলেম বন্ধুদেরকে। তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশের ব্যানারে কাজ করাটা ইমানি দায়িত্ব, আপনাদের সৌভাগ্য। আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনারা প্রস্তুতি নিন, আমি কেন্দ্রীয় কমিটি পাঠাবো, আপনাদেরকে সাংগঠনিক ফরম্যাটে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পীরের পায়ে চুমো দেওয়া যাবে কি? তো পীরের পায়ে চুমো দিবেন কোন সূরতে, এটা তো প্রশ্ন আগে, ঠিক না? প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমো দেওয়ার দরকার নাই, এটা প্রথম কথা। এখন হাতে সালাম করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। এখন হাদিস কি বলে? হাদিস শরীফে দেখা যায় উস্তাদ, মুরব্বী, পিতা মাতা, তাদের পায়ে চুমা দেওয়া যাবে। হাদিসে এসেছে, আদাবুল মুফরাদে ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত তার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন, হাতেও চুমা দিতেন। কথা বুঝতে পারছেন? এখন চুমা দেওয়ার সুরত কি হবে, এটা প্রশ্ন। গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, পিতা মাতা, উস্তাদ বা পীর, হক্কানি,
উপরে বসাতে হবে। তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে, পা টেনে চুমা দিবে। আর যদি পা টেনে চুমা না দেয়, এমনি চুমা দিতে চায়, তাহলে সাজদার মতো দেখা যাবে না? কথা বলে না। এতে তার নিজেরও শিরক হতে পারে, অন্য মানুষের অন্তরেও শিরকের ধারণা সৃষ্টি হতে পারে। এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন, আর আমি আপনাদেরকে কোনো পিসাব আসলো মনে করেন স্টেজে, আর পা চুমা দেওয়ার নিয়ম শুরু করলো, কথা বলে না। এখন যদি সবাই পিসাবের পা টেনে চুমা দিতে থাকে, ঠ্যাং ফুটে যাবে না? কথা বলে না। তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে, নিয়ম আছে। উঁচা জায়গায় বসাতে হবে, মাথা পায়ের কাছে যাবে না, পা মুখের কাছে আসবে। পিতা মাতা ওস্তাদ পীর এভাবে করা যাবে। আর এভাবে কি কাজটা আমভাবে করা যাবে না খাস ভাবে? এটি হচ্ছে কথা। এই খাস কাজটাকে কিছু পিসাব আম বানাইছে, আর পায়ে চুমা দেওয়ার নিয়ম পীরও জানে না, মুরিদও জানে না। এই জন্য এই চুমা দিতে যে মুরিদরা সেরেক করে বসে থাকে। এক বক্তা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক নাকি মিথ্যা বানোয়াট। এই কথা বলছে যে মৌলবী, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক আল্লাহ বিদীর্ণ করছেন, এই কথা তো কোরআন কারীমে আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। সমস্ত মুফাসসির এই আয়াতের তাফসীর করতে যে একমত, ইন্না হাযিহিল আয়াহ দাল্লাত আলা শাক্কে সাদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের একটাই ব্যাখ্যা অধিক সংখ্যক মুফাসসির করেছেন, যে এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই কথার পক্ষে বুখারী মুসলিম সহ সিয়াসিত্তায় হাদিসের সংখ্যা আছে ৭০-এর অধিক। এখন যদি কেউ বলে সিনা চাকের ঘটনা মিথ্যা, তার তো ঈমান নষ্ট হয়ে গেছে, এবং তাকে ঈমানও দোহরাতে হবে, তার স্ত্রীর সাথে তার নিকাহও দোহরাতে হবে। এই ব্যাপারে আমার এক ছাত্র আছে, মুফতি মাসুক, তার একটা বক্তব্য নেটে আছে, এটা দেখবেন আপনারা। হ্যাঁ, মাসুক বস এই নামে সার্চ দিবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে, এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে, তাদের ব্যাপারে বলবেন। দেখেন ভাই, সিরাত যার, মিলাদ তার। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা, কারণ সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? আরে বাবা, আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকের জিয়ারতের চেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের কোনো কাজই নাই। এটা তো সবকিছুর ঊর্ধ্বে। আর আউলিয়া কেরামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা জিয়ারত করো। তা আল্লাহর হাবিব যে হুকুম করছেন, হুকুমটা মুতলাক। এজন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করেও যাওয়া যাবে, নিয়ত ছাড়াও যাওয়া যাবে, সমস্যা নেই। তবে মাজার জিয়ারত করতে যাইয়া মাজারে চুমা খাওয়া, আল্লাহর ওলির মাজারে চুমা খাওয়া, আল্লাহর ওলির মাজার তোয়াফ করা, এগুলো শিরকি কাজ। সাজদা করা শিরকি কাজ। ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ। আপনারা যাবেন, সুন্নত তরিকায় জিয়ারত করবেন, এতে আল্লাহর ওলির তাওয়াজ্জু পাবেন, আপনি লাভবান হবেন। সেখানে কোনো শিরকি কাজ করা যাবে না।
পকেটে রাখ। হ্যাঁ, টাকা কি জন্য দিবেন? আল্লাহর ওলি তো দুনিয়ায় নাই, তো টাকা তো খাবে অন্যরা, তো দরকার কি দেওয়া? দরকার নাই। হ্যাঁ, তবে যদি আল্লাহর ওলির মাজারে মাহফিল হয়, এতিমখানা থাকে, মসজিদ থাকে, তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন। এটা সম্পর্ক নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। দেখা যায় আল্লাহর ওলির মাজার জিয়ারতে অনেক মানুষ গেছে, তাদের মেহমানদারি করবে, তবে যেখানে গাঁজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে না। ও আবার টাকা দিয়া গাঁজা কিনবে। কি কিনবে? গাঁজা কিনবে। এগুলো ভাই দেখে শুনে চলবেন, নিয়ত ঠিক রাখবেন, তাতেই বেঁচে যাবেন। প্রচলিত মিলাদ ও কিয়াম কোরআন ও হাদিসে আছে কিনা? আরে ভাই, প্রচলিত আবার কি? নামাজ যেটা, কোনটা প্রচলিত নামাজ? কোনটা যেটার প্রচলন আগে ছিল, এখনো আছে, সামনে থাকবে। তো মিলাদ কিয়াম প্রচলিত অর্থে করা যাবে না, এটাই তো সমস্যা আপনাদের। একেবারে সাহাবায়ে কেরামের আমল থেকে মিলাদ শরীফ পড়ার আমল চলে এসেছে। অতএব সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে মিলাদ শরীফ পড়তেন, তাবিঈনগণ পড়তেন, তাবুত তাবিঈনগণ পড়তেন, আউলিয়া কেরাম পড়েন, পড়েছেন, আমরাও পড়ি। এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ। আর এই প্রচলিত মিলাদ শরীফ পড়াই তো তাইলে সওয়াব বলে গণ্য হবে, অপ্রচলিত নিয়মে চলবে না। আর মিলাদ শরীফের যে কিয়াম, এটাকে আমরা জনপুর ও ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তবে কেউ যদি না বুঝে বেদাত শিরক বলে, সে গোমরাহ এবং ফিতনাবাজ। ইয়াজিদের নামে হযরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা? ঈমান নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। ফরজ নামাজের পর মুনাজাতের কথা কোরআন কারিমে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাক্তা ফাংসাব। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন, আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীতে এই হাদিস এসেছে। মুসলিমের হাদিস, হযরত সাওবান বর্ণনা করছেন, আসর নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের হাদিস। তিরমিজির হাদিস, ফরজ নামাজের পর দোয়ার পক্ষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয় দ্রুত? আল্লাহর হাবিব বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, অর্থাৎ গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। এখন প্রশ্ন হচ্ছে, দোয়া তো পাইলাম, হাত তুলবো কিনা? দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। আল্লাহর হাবিব বলেছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও। ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্কন্দ পর্যন্ত উঠাবা, এটাই দোয়ার আদাব, এটাই মাসআলা। অতএব নামাজের পর যেহেতু দোয়া আছে, আদব হিসেবে দোয়াতে হাত তোলাও আছে। এখন যেই কাজ এককভাবে করা সওয়াব, ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি? এটা কোনো নিয়ম হলো? এককভাবে যে কাজ করা সওয়াব, সম্মিলিতভাবে সেটা করা সওয়াব, যদি ফরজ ওয়াজিব জরুরি মনে না করে। এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মুনাজাত যে মসজিদে হয়, দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে? তা এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না। অতএব এককভাবে যেহেতু হাত তুলে দোয়া করা সুন্নাহ, সম্মিলিতভাবেই সুন্নাহ বলে সাব্যস্ত হবে। আর সম্মিলিত মুনাজাতের ব্যাপারেও আল বেদায়ে নেহায়াতে হাদিস এসেছে এবং মাজমাউ জাওয়ায়েদে হাদিস এসেছে, অসংখ্য সহিহ হাদিস আছে। এটার উত্তর দিয়েছি।
মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে। আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে? দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামত শুরুর পরে। এখন একামত শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা। একামত শুরুর পরে কখন দাঁড়াবেন? হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন। ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ। এটা এসেছে ফতোয়া শামিতে, জামিউর রুমুজে, অসংখ্য ফতোয়ার কিতাবে। অতএব হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোটা সুন্নাত এবং মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? হয়ে গেছে না? এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নাই। বুকের উপর হাত বাঁধার ব্যাপারেই তো কোনো সহি হাদিস নাই। বরং বুকের উপর হাত বাঁধা, সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিয়াসিত্তায় নাই। যে হাদিসটা তারা বলে ওটা সহিহ ইবনে খোজাইমাতে এসেছে, ওটা সিয়াসিত্তার বাইরের। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত্তাতে আছে, সহিহ হাদিস, তিরমিজির হাদিস, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে, তিরমিজির হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে, নাভির নিচে বাঁধবে। অসংখ্য সহিহ হাদিস আছে। কেন উপরে নিচে আসছে? এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন। মহিলাদের জন্য উপরে, পুরুষদের জন্য নাভির নিচে। মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয়, আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায়। নাভির নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায়। এটা হচ্ছে হেকমা। লামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না, এর জন্য মহিলারাও উপরে বাঁধে, পুরুষরাও উপরে বাঁধে। মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াব বা সওয়াব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা? ফরজ ওয়াজিব মনে করা যাবে না, নফল কাজ মনে করে করা যাবে।